রান্নাঘরে চলে এসেছি। দেখো রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি, মানে জলটা বসিয়েছি, এখন চালটা ঝেড়ে বসিয়ে দেবো। ডাল বসিয়ে দিয়েছি, ডাল হবে। আর এই যে কাবলি ছোলা নিয়ে এসেছিলো বাজার থেকে, যেটা ভিতরে ছিল আমি দেখিনি। এই যে এটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে পনির দিয়ে হবে, আর একটু আলু দিয়ে আর কপি হবে। আর এই যে রুটি নিয়ে এসেছিলো, সেই রুটিটাই আছে কিছুটা, আর একটা কলা আছে। কাল থেকে মনে হচ্ছিলো যে কলা দিয়ে রুটি দিয়ে খাবো। তো এই যে এটা হচ্ছে এখন দুটো খেয়ে নেব, তারপর এগুলো কেটে কুটে রেডি করব। তার মধ্যে ডালটা আর ভাতটা হতে থাকুক, ততক্ষণ এগুলো আমি রেডি করে নিতে পারবো। তো দেখো কলাটাকে পিস পিস করে কাটবো, তারপর রুটির ওপর দেব। ছুরিটা চাকুটা এখানে ছিল কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কাল থেকে ছিল, কালকেই গুছিয়ে রাখলাম। ঠিক এইভাবেই মনে হচ্ছিল যে কলা খাই। তারপরে এর ভেতরে আপেল দিয়ে, মানে সব ফল দিয়ে এইভাবে খেতে ভালো লাগে। এই দেখো সাজিয়ে নিয়েছি, ওদিকে আজান দিচ্ছে, মানে কটা বাজছে বুঝতেই পারছো। এই দেখো রেডি, এবার হচ্ছে খাবো এটা। বাটার হলে ভালো হতো, এখন তো নেই, কিছু করার নেই, খেয়ে নেই চলো। এই দেখো কলাটা কাটার জন্য ছুরিটা খুঁজে পাচ্ছিলাম না, তো যাই হোক পনির কাটার জন্য পেয়েছি খুঁজে। তো পনিরটা এই দেখো এখানে না, এই প্যাকেটের পনিরটা নিয়ে মানে ঠগা লোসকান যা বলবা বলো। আমি হচ্ছে ওই কি বলে বর্ধমান থেকে কিনে আনি, ওটাই ভালো। তো চলো পিস পিস করে কেটে নেই। কিন্তু এইভাবে ফোন ধরে রেখে এভাবে পনিরটা কাটা যাবে? বাহ, যাচ্ছে তো। আমি একবারে ইংলিশ ম্যান, একটু বড় বড় করে কাটছি বুঝলে। ও আরও কাটতে হবে না, ভুলে গেছি। এই পিস পিস করে নিচ্ছি। আর ওদিকে আলুটা এখনও কাটিনি, চন্দ্রমুখী আলু নিয়ে এসছে, চন্দ্রমুখী আলু দিয়েই করব। আর হচ্ছে কি বলো তো, কাবলি ছোলাটা কি করেছি দেখাই তোমাদেরকে। দাঁড়া, এই যে আমার পনির কাটা হয়ে গেল। আজকে নিরামিষ খাওয়া হয় তো, ওই জন্য আরও আজকে পনিরটা নিয়ে আসছে। এই দেখো কাবলি ছোলাটাকে কি করেছি, এইভাবে একটুখানি হাঁড়ির মুখে দিয়েছি, তাহলে একটু সিদ্ধ হবে তাড়াতাড়ি, কারণ দেরি করে ভিজানো হয়েছে। এই দেখো ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, এখানে যে ভাত আর এই যে কাবলি ছোলাটা হচ্ছে। এই দেখো বাবা, আর এই দেখো এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এটা হচ্ছে পনিরের আলু আর টমেটো দিয়ে নিয়েছি, একসঙ্গে দিয়েছি, তাহলে টমেটোটা গলে যাবে। আর এখনও হচ্ছে এতে লবণ হলুদ কিছু দেইনি। এখানে হচ্ছে এই যে কপি আলু কেটে রেখেছি, আর এই যে মশলা হচ্ছে আদা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আছে। আর তোমাদের দাদা বাজার থেকে একটা মিট মশলা নিয়ে আসছে, বুদ্ধি হয়েছে গো, যে পনিরের তরকারি হবে। মিট মা, আমি ভাবলাম সবজি মশলা, এটা মিট মশলা নিয়ে আসছে। যা বুঝলো তো, এই গরম মশলা আছে দিয়ে দেবো। আর এই যে পনিরটা কাটা আছে। বাইরে বৃষ্টি পড়ছে আর ছোট যাচ্ছে, আমার বাসন মাঝে ছাই হচ্ছে, ইয়ে করা নাই, ওই ঢাকা নাই, ওই সাদা ঢাকনাটাই, সেটা ঢাকতে যাচ্ছে। এই দেখো ওইদিকে বাড়িতে আম গাছতলায় জানোয়ার। আর এদিকে দেখো রান্না এখনো কমপ্লিট করতে পারিনি, ডালটা হয়েছে, ওদিকে কপিটা বসিয়েছি, এখানে পনিরের আলু মটরটা সিদ্ধ হচ্ছে। আর এই যে ভাত নেমে গেছে, এই যে পনিরটা আছে, ঢাকা দেইনি। চলো দেখো রান্না কমপ্লিট, ডাল, এই যে কপি আলু পনির, মানে কি বলে চানা পনির, আর এই যে ভাত। তো চানা পনিরটার অবস্থা দেখেছো, আর ডালের মানে কপিটা হয়নি, তার আগেই দু ভাইয়ের খাবার নিয়ে খাওয়া হয়ে গেছে। আর আমি এখনও খাইনি, তোমাদের দাদা আসবে। আর এখানটা এখনও গোছাতে আছে, গ্যাসটা বন্ধ করে দুধটা ভরতে হবে, এখানটা পরিষ্কার করবো, এগুলো সব হচ্ছে ভরে দেবো মিট কেসে। তারপর এখানটা মুছে তোমাদের দাদা আসবে, তারপর খাবো। তো চলো আমি হচ্ছে এগুলো পরিষ্কার করে নিই। আর বাইরেটা তো বৃষ্টি সেই লেভেলে পড়ছে,
আর এই যে জলটা আনতে হবে, জল নেই, জলটা এনে রাখি, তখন আবার বেশি ঝমঝমিয়ে বৃষ্টি পড়লে পরে আবার জল আসবে। বৃষ্টিটা একবার ঝমঝম করে আসছে, আবার একবার করে কমছে। তো চলো দুধটা ভরে দেই, গ্যাসটা বন্ধ করে দেই। জল নিয়ে এলাম এক বালতি, হাঁপিয়ে গেছি। এই দেখো ওই সাদা বালতিতে নিয়ে এলাম, বাসন ধোবো তাই। আর ওই যে বাইরে কড়াইটা দেখতে পাচ্ছ উবুর হয়ে আছে, ধান সিদ্ধ করেছি, তখন থেকে ওইখানেই আছে। আজকে কি মনে হলো জলটা উল্টে দিয়ে তারপর হচ্ছে কালিটা একটুখানি তুললাম। আর বাসন অনেকগুলো নামানো আছে ওইখানে। আর বৃষ্টি পড়ছে তো, তখন বৃষ্টি পড়ছিল না, যেই বাসনগুলো নিয়ে এলাম আম গাছতলায়, কই কই ওই দেখো, ওই যে আম গাছতলায় যে নিয়ে এসছি সেই বৃষ্টি পড়ছে, জলটা আনতে আনতেই ভিজে গেলাম খানিকটা। তো যাই হোক, এই বৃষ্টিতে ভিজে ভিজে বাসন ধোবো না, ঘরটা মুছে এসছি। আর এই দেখো বৃষ্টি পড়ছে তাই এরা এখানে আছে। আর আমার খরগোশটার জন্য মন খারাপ হচ্ছে গো খুব। কি বলবো, আগেরটাও সাদাটাও ওরকম হলো, এটাও ওরকম হলো। বড় ছেলে তো খুব রেগে আছে। তো চলো আমি আগে একটু খাবার জল আনবো, প্রচুর পিপাসা পেয়েছে, জল পিপাসা। লেভেলের বৃষ্টি পড়ছে বন্ধুগণ। এই দেখো বাসন ধুতে যেতে পারিনি, ঘরটা এরকম মুছে পরিষ্কার করে ফ্যান জুড়ে দিয়েছিলাম, ফ্যানের হাওয়াতে ঘরটা শুকিয়ে গেছে, এরকম মুছে নিয়েছি, গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। জলটা কিন্তু আনতে পারিনি, জল আনতে পারিনি, ওই জন্য খাবারও খেতে পাচ্ছি না। 3টে 3:30 বাজতে যাচ্ছে, তোমাদের দাদা এখনো আসেনি, আর ঘরে একটুও জল নাই। ভাবলাম যে একটু ছাদ বেঁধে নিয়ে আসবো, ছাড়ছে আবার শুরু হয়ে যাচ্ছে। তো এরপরে একটু ছাড়লে পরে ছাতাটা মাথায় দিয়ে জলটা নিয়ে আসবো। আর বালতিটা নামানো আছে একদম দোকানের সামনে, মানে জল আনতে গিয়ে বাসন ধোয়া জলটা নিয়ে এসেছিলাম, খাবার জলটা নিয়ে আসিনি, তবে ফেরে পড়ে গেছে একদম। দেখো জল নিয়ে এলাম, আর কটা বাজছে দেখো, এখনো বাড়ি আসার নাম নেই। আমি ভাত খেয়ে নেবো, দেখে লিখলাম। এই দেখো ভাত নিয়ে নিয়েছি, এই যে পনির, কি বলে চানা পনির, কপির ডাল নিয়ে, আর এই যে জল নিয়েছি। তারপর হচ্ছে খেয়ে নেবো, কখন আসবে না আসবে জানি না, দেখে লিখলাম। ঠিক খেতে বসবো, একটু খাওয়া হবে অর্ধেকটা, ঠিক সেই সময় এসে হাজির দেবে। দেখো এক কারি বাসন, বৃষ্টি থামলো নি, তারপর ধুয়ে নিয়ে এলাম, এই যে সব। আর তোমাদের দাদা এসে এক্ষুনি খেলো, এই থালটা ছিল, থালাটা আবার ধুয়ে নিয়ে এলাম। আর ও কি করছে দেখাচ্ছি চলো। এই দেখো অবস্থা, ব্যবস্থাহীন ব্যবস্থাহীন অবস্থা। আর তুমি খরগোশটা দিয়ে খাওয়ালছো সকালবেলা, নি আবার খুলি দিয়েছ, খেয়ে আছে কিসে কুকুরে, রাফিজা দেখাচ্ছে মুখে করে নিয়ে গেলছে। নু বলছে এই আমি যখন শোধেছি বলছে এই কাকি ওই লাগি কি দেখলাম মুখে করে নিয়ে গেলছে। এইদিকে লাফাতে লাফাতে এই বাড়িতে ভিডিওটা শ্যুট করতে করতে এলাম, ভিডিওটা শ্যুটও করলাম, কিন্তু কি বলো তো ভিডিও মানে ওই ভিডিও ক্লিপটা দিতে সাহস পেলাম না তোমাদেরকে। তো তোমাদের দাদা নিয়ে এসেছিলো হচ্ছে যে একটা হচ্ছে কি বলে, এই আমাদের এখানে কালীতলা আছে, ওখানে হচ্ছে সেই মানসিক করা যে ইয়েগুলো থাকে না, মানসিক করে অনেকে পাঠা, তো সেই হচ্ছে ওখানে মাথা, তারপরে হচ্ছে কি বলে পায়ের দিকের একটা করে পা ঠ্যাং আর কি কেটে রাখে। সেগুলো হচ্ছে তোমাদের দাদা যেখানে কাজ করে ওখানে যে যে দাদাটাদের মন্দিরে হয়, সেই দাদাটাও থাকে। তো মাঝে মধ্যেই আমাদেরকে দেয়, মানে বিক্রি করে ওরা, যেটা ভাগের পায় সেটা। তো সেও তো হচ্ছে তোমাদের দাদা নিয়ে আসে, তো আজকেও সেরকম একখানা ঠ্যাং নিয়ে এসেছিলো। তো সেটা মানে কাটাকুটি হয়নি, পুরো ভিডিও ক্লিপটা নিলাম, তারপর মনে হলো যে না এটা মনে হয় দেওয়া হবে না, জানি না আমি কতটা গাইডলাইনে আছে, তো সেই জন্য দিলাম না। ওইটা হচ্ছে তোমাদের দাদা কাটাকুটি করে একদম ফ্রিজে রেখে এসছে। আজ তো রান্না হয়ে গেছে, আজকে তো হবে না, ওই সব মানে করে ফ্রিজে রেখে এসছে, ধোইনি, কাল যখন মানে বার করব তখন মানে ধোবো। তো আমি হচ্ছে ভিডিও ক্লিপটা করলাম, করে আবার কি মনে হলো ওই জন্য দিলাম না তোমাদেরকে। তো চলো এখন হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, 4টার সময় তো খেলাম, 5টা বাজছে প্রায়। বৃষ্টি পড়ছে, ফিল্ডে বেরোবো মানে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কীরকম একটা, তো বেরোতে পারবো না। তো এত মাথা ধরেছে, মানে শ্যাম্পু করেছি চুলটা, মানে বারে বারে বৃষ্টিতে একটু করে ভিজছে, শুকায়নি ভালো করে, ফ্যানটা দিয়ে ভাবছি চকিতে একটুখানি শোবো। কিন্তু আমার 2টো ব্যাগ ওখানে নামানোই আছে কাজের, তো মানে যদি ঘুম না আসে তো হয় খাতাপত্র নিয়ে বসবো, 2-এর 1 করবো। দেখো বৃষ্টি পড়ছে,
একদম ঝিরঝির করে মানে বোঝা যাচ্ছে না। আর আমাদের বাড়ির সামনে দেখো একটা মানকচুর গাছ হয়েছে, মানে একটা গোড়া এনে লাগিয়েছিলাম কতগুলো হয়েছে দেখো, ওখানে হয়েছে ওখানে হয়েছে। মাটি ফেলেছিল, আরও বড় গাছ হয়েছিল, মাটি ফেলেছিল তখন হচ্ছে ভেঙে মানে পুরো মাটির তলায় চলে গিয়েছিল, দিয়ে আবার এই দেখো এখন গাছটা বেরিয়ে কত বড় হয়েছে দেখো। মাঠটা আবার দেখো পুরো সবুজ সবুজ হয়ে উঠছে। ভালো লাগছে আমার বাড়ির সামনেটা, সত্যিই ভালো লাগছে। কার কেমন লাগে জানি না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার বাড়ির সামনেটা ভালো লাগে, সত্যিই ভালো লাগে। এই দেখো জামা কাপড়ের ঢের কমবে না আমার বাড়ির। চলো এই দেখো একটুখানি শোবো আমি। কথা, একটা কথা, সেটা হচ্ছে যে আজকে না সারাদিন অনেকটা ভিডিও শ্যুট করেছি, মানে কাজের মধ্যে থাকি তো তখন পারি না। আজকে একটুখানি বাড়িতে ছিলাম, অনেকটা ভিডিও ক্লিপ শ্যুট করেছি। তো এডিট করতেও বসে গেছি, যে দেখছি যে বৃষ্টি পড়ছে তো ওই জন্য এডিট করতে বসেছি। ফিল্ডে যেহেতু মানে বেরোতে পারবো না, বাড়িতে বসে কাজ করব। তো ভাবলাম কি যে অনেকটা যেহেতু হয়ে গেছে, ভাবছিলাম কাটছাট করে দেবো। তারপর ভাবছি যে না, আমি তো প্রত্যেকদিন ভিডিও করতেই পারি না সেই রকমভাবে। আর যেহেতু প্রত্যেকটা ক্লিপ রেখেছি, মানে প্রত্যেকটা মুহূর্ত রেখেছি তোমাদের জন্যে, তো সেই জন্য ভাবলাম কি দুটো পার্টে ভাগ করে দেবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালবেলা পুজো দেওয়া পর্যন্ত যেটুকু আছে সেটুকু ফার্স্ট পার্টে পেয়ে যাবে তোমরা, আর এটা হচ্ছে সেকেন্ড পার্টে রাখবো। তো এখন হচ্ছে বিকেলবেলা, এখনও সন্ধে রাত আছে, এখনও ভিডিও করব, মানে এখনই মানে প্রায় 30 মিনিটের মতন হয়ে গেছে ভিডিও। তো সারাদিনে কত ভিডিও শ্যুট করেছি, সময় যদি আমি একটু পাই তোমাদের জন্য দমে খেটে দেবো। তো যাই হোক, দুটো ভাগে ভাগ করব আজকের ভিডিও দুটো, তাইলে যেদিন করতে পারবো না সেদিনটা মেকআপ হয়ে যাবে। এইভাবেই করব, কি করব বলো, কাজের মাঝখানে ফাঁকে ফাঁকে না হলে হবে না। তো সন্ধেবেলা দেখো সন্ধে দিয়ে দিয়েছি, এই দেখো ধূপ সন্ধে, কিন্তু এই কি বলে ধূপদানিটা ধরাতে পারিনি, ভিজে ইয়েতে ধরছে না কেন জানি না। আর হচ্ছে আমার বড় ছেলে আজ আবার সিঙ্গারা নিয়ে আসছে, ও প্রায় দিনই মাঝে মাঝেই সিঙ্গারা খাওয়ায় জানো। ঘরে কোনো লাইট নাই বলে এই লাইটটা জ্বালিয়ে নিয়েছি এমার্জেন্সিটা। আর এই যে খাতাপত্র নিয়ে বসেছি এখানে দেখতে পাচ্ছ, এই যে এতে হচ্ছে সিঙ্গারা আছে। তো এই যুগের ছেলে হিসাবে আমার ছেলে হচ্ছে খুব ভালো, সত্যি ভালো। যেটুকু মানে কি বলবো, যে ভালো যেটা করবে সেটা তো ভালো বলতেই হবে। যেটা খারাপ করলে পরে যেমন আমরা বলি যে হ্যাঁ এটা খারাপ, কিন্তু যেটা ভালো করে সেটা তো বলতে হবে ভালো। তো দেখো এই যে লাইটটা এখানে আছে দেখতে পাচ্ছ, এটা ওই দিকটাই ছিল, ওই দুয়ারের কাছে। এই বিছানায় বসে আমি কোনো কাজ করতে পারছিলাম না, ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। কালকে বললাম বেটা একটু এটা ঠিক করে দাও, ঠিক করে দিয়েছে। কাল না পরশু দিন মনে হয় সিঙ্গারা খাইয়েছে, আজ আবার দেখো সিঙ্গারা নিয়ে আসছে। ও কিন্তু সিঙ্গারা নিয়ে এলে পরে 4টে করে নিয়ে আসে, একবারে 4 জনের। আর বেশি পয়সা থাকলে বেশি নিয়ে আসে। ওই যে বাড়িতে দুটো আছে পুচকে, তো দুটোর মধ্যে একটা আছে, একটা বোধহয় ওইদিকে আছে, খবর পেলে পরে ঠিক চলে আসবে। তো চলো ছেলের এনে দেওয়া সিঙ্গারা একটা খাই, একটা ছোটোর জন্য থাক আর একটা ওর বাবার জন্য থাক, তারপর হচ্ছে কাজ করব। তো সন্ধেবেলায় সন্ধে দেওয়াটা থাকে বড় কাজ, তো সেটা হয়েছে। আর তারপর হচ্ছে এই সন্ধেবেলা একটুখানি টিফিন করাটা সবারই দরকার, যেটা আমরা মানে আমার হয়ে ওঠে না, আবার যেদিন হয় সেদিন বেশ ভালোভাবেই হয়। তো চলো খেয়ে নেই আগে। এক কামড় তোমাদের সামনেই দিলাম। এটা হচ্ছে আমাদের এখানে কৃষ্ণর দোকানের সিঙ্গারা, এখানে সব কিছু নিরামিষ হয়, খুব ভালো খেতে। তো বন্ধুরা কি বলবো আর কথা, তখন সিঙ্গারা খেলাম দেখালাম না ছোট, আবার দেখছি তো এক, এ দেখো এই ইয়েতে 1 ঠোলা নিয়ে এসছে সিঙ্গারা, মানে আবার 4টে। এই যে দেখতে পাচ্ছ আমারটা ভাঙাটা এখানে একদম মচমচে গরম, তো ভাঙাটা রেখে গেছে আমার জন্য এখানে। আর 3টে নিয়ে চলে গেল, বলছে বাবা খেয়েছে, বলছে হ্যাঁ দাদা খেয়েছে বাবা খেয়েছে, মানে ও সেই 4 জনের জন্য 4টে নিয়ে এসছে। যে আমারটা আমাকে দিয়ে গেল, আবার নিয়ে গেল ওইটা ওই বাড়িতে, জানি না কি করবে। বাবা খেয়েছে দাদা খেয়েছে, এবার নিয়ে যে কাকে দেবে কি করবে জানি না। দেখো আমারটা রেখে গেছে, আমি খাচ্ছি একসঙ্গে 2টো সিঙ্গারা। তো যাই হোক দেখো আমার ছেলেরা কত ভালো, 2 ছেলে সিঙ্গারা এনে খাওয়াচ্ছে, বড় মাঝে মাঝে এনেই খায়, ছোট এই প্রথম নিয়ে এসছে।
বড় ছেলে আজকে ক্লাস করতে যায়নি, ছোট গিয়েছিল, এক্ষুনি এলো, দেখো নিয়ে এসেছে।